قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون এরপরে রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে বললাম আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, তুমি খুব চালাক। এতক্ষণ কি বলছে? মূর্খ। এবার রাখাল বলতেছে, আসলেই তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এরকম দোয়া করা খুবই সহজ। মরার পরে জান্নাত, এই দোয়া করা খুবই সহজ। রাখাল বলে, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই রাখালকে তওবা পড়াইছে, জোরে কোন কি পড়াইছে? সেই রাখালকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল তুমি যেই ওমরকে দেখতে চাও, আমি হলাম সেই ওমর, বলাও সারা, রাখালের আর দেখা লাগবে না, রাখাল হাটফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর তুমি যদি ডাইরেক্ট বলবার না পারো, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। দুই একজন করলেন। কি বুঝলেন? কি বুঝলেন? যত বড় নেতা হবেন তত বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়ে না ওই নেতা। ছোটবেলায় দেখতাম কারেন্ট ছিল না, এই হারকিন মোছা লাগতো। সন্ধ্যার সময় মা বোনেরা পুরানো কাপড় দিয়ে হারকিন মুছতো। আপনার দেখেন নি? আমরা বলতাম, মা আমার নাম কি কয়? এটা লেতা বাবা, এটা লেতা। যেই লেতা নিজে নামাজ পড়ে না, তার কর্মী বাহিনীরাও নামাজ পড়ে না। ওমর ফারুক বলতেছেন, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ে আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমাকে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি। এটা কখনোই মনে করা যাবে না। অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি? কে দামি? হ্যাঁ, আল্লাহ এখানে মাফ করে দিছে, আমার কাছে কে দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বললেন, রাখাল
যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে পথিক, তাহলে আজকে এশার নামাজের পর আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক চুমকোটে বললেন, কেন ভাই? বলে এশা পরে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে পাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানো? রাখাল বলে, জানি না। কেন? আমি তো জানি। ওমর ফারুক বললেন, তাহলে বলো তো, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর দেরি, কারণ কি? দেখবেন 3 ওয়াক্ত নামাজ কি তাড়াতাড়ি, বুঝতে পারেননি? আসর পড়ার কিছুক্ষণ পরেই, মাগরিব পড়ার কিছুক্ষণ পরেই, কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা সময়। বলো তো এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না। ওমর ফারুক বলতে পারে, তাহলে তুই না বড় মূর্খ রে, এ কথা বলতে পারে কি পারে না? কিন্তু নেতাকে রাগ কন্ট্রোল করা লাগবে। নেতা সাধারণ মানুষের মতন হলে হবে না ভাইজান। এটা নেতা আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর ফারুক বললেন, রাখাল তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি রাখালি করবা। কেউ ব্যবসা বাণিজ্য করবে, কেউ খেতে খামারে কাজ কাম করবে, কেউ চাকরি বাকরি করবে। এগুলা কাজ কাম করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের কোনায় ঘুমায় যাবো। ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে ঘুমানোর দলিল দাও। তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বা, তার একটা দলিল থাকা লাগবে না? কথা কেন, একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। আলু তো স্টোরের থনো বাড়ি, আলুর দাম যে কমে গেল, সামনে আর আলু আবাদ করবো না, এরকম দুঃখের গল্প করতেছে। 1-1 ঘন্টা হলে 3 জন ফ্যান চলতেছে, কয়টা? 4টা। তো কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে ধারে গল্প করতেছে, এরকে মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, এর খবর কি? আল্লাহ বলতেছে, এই গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরলো, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, দিয়ে ইচ্ছা মতো গল্প মারবি। ধরে কথা ঠিক কি না? মসজিদ কি তোমার বাপের ঘর? ইচ্ছা মতো গল্প করার কোনো সুযোগ মসজিদে। যদি মসজিদে কিছুক্ষণ থাকতে চাও তাহলে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করা লাগবে। তারপরও আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। এরে যুবকরা, ফজরের আজানের মধ্যে যে মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে কয় না, কিন্তু ফজরের আজানে কয়। এটা তোমরা শুনবার পাও? কি কয়? পারা রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায়, 1টা পর্যন্ত মোবাইল চালায়, এমন সময় ঘুমায় গেছে। ফজরের আজান যে কোন দিক দিয়ে গেল। আর 2-1টা এমন আছে শীতের কালে, যে ফজরের আজান শুরু হয় ওই আসলে 3.5 হাত, কিন্তু আজান শুরু হওয়ার সাথে সাথে 2.5 হাত। 2.5 হাত মানে ল্যাপ তুলা মাথার উপর দিয়েছে, এখন পাও বাড়াচ্ছে। কি করবি? পাও টানে বুকের কাছে থসে। আপনি বেড়া থেকে জানলা দিয়ে তাকায় দেখেন, মনে হয় চাউলের বস্তা ঠেকাতেছে। ল্যাপ টানটা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এখন আপনারা বলা লাগবে আমার সঙ্গে, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, যারা যারা বলতে তারা বুঝবেন এরাই ফজর পড়ে না। দেখেন তো কে কে বলে না, দেখেন তো। কারণ মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল। জোরে কর কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত আজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের। ফজরের নামাজ যদি কেউ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। ফজরের নামাজ বাড়িতে পড়া যাবে না, মসজিদে পড়া লাগবে। আমি ওয়াজ করছি নাটোরে,
যে ফজরের আজান সময় ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা, বুঝলেন? এই কথা যেই কইছি 3-4 বার, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ওরা কুত্তা কাছে আমি ওয়াজ শুরু করতে, দেখবেন এখন কিছু মুয়াজ্জিন আজান দেওয়ার সময় কুত্তা করে না, এই করে কি করেন? এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর কুত্তারা ঘুম পড়ে কিন্তু আমি আজান দিলি কুত্তা করে। আমি বললাম, মুয়াজ্জিন এটা কি জন্য করে তুমি জানো? মুয়াজ্জিন কয়, না হুজুর আমি জানি না। কারণ তুমি যে আজান দিচ্ছ মুয়াজ্জিন, তোমার ছেলে কয়টা? তো হচ্ছে, হুজুর আমার 3 ছেলে 1 মেয়ে, বিয়ে দিছি। তো তোমার 3 ছেলেকে নামাজ পড়ে? কয় না। তো এই জন্যই কুত্তা বেজার, যে আজান দেয় লিজের বেটারাই নামাজ পড়ে না, এই জন্য কুত্তা করে। তা আমি দেখলাম এই কথা যেই বলছি, ফজরের আজান সময় ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা 4-5টা কুত্তা আছে, ওরা খালি ভুক ভুক করে, আমাকে আজ যাবারই দেয় না। তখন আমার কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি যখন বললাম ফজরের আযান শুনে ঘুম পড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা, যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তা দূর। কুত্তা কইছে এইবার হুজুর লাইন তুলছে। জানেন, একটা বেনামাজির চাইতে শুকুর কুকুর অনেক ভালো। শুকুরের নাম শুয়োর, শুয়োর আর কুত্তা অনেক ভালো একটা বেনামাজির চাইতে। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, রাখাল আজানের গুরুত্ব দেয়নি। আজানের গুরুত্ব যারা দেয় তারা মসজিদের সামনে কাতার পায়, আর যারা আকামতের গুরুত্ব দেয় তার অধিকাংশই নামাজ হয় না। কেন হয় না জানেন? মানে দুসরা বাজারে দোকানদারি করে, ওই আবার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ওই ঘড়ির দিকে তাকায় আর চিন্তা করে আর কয় মিনিট আছে, আকামতের আর কয় মিনিট, আজান তো হয়ে গেছে, দেখে আর 2 মিনিট আছে। ওই তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়া যায়, দেখে মসজিদ ভরে গেছে, বারান্দার শেষ কাতার। আল্লাহু আকবার। যে হাত বান্ধিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওর ভিতরে কিন্তু একটা শয়তান আছে, জোরে কোন আছে না নাই? হাত বান্ধার পরে শয়তান বলতেছে, তুই যে তাড়াতাড়ি তালা লাগালি চাবি। এর আগে কিন্তু কয়নি, যে হাত বান্ধিছে তখন শয়তান বলতে, তুই তাড়াতাড়ি করে তালা লাগাইলি চাবি। এক হাত টান দেয়। হ্যাঁ, আপনি বলেন তো ওর নামাজ আছে না গেছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত কঠিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগেই নামাজ নয়, আগে নামাজের জন্য মনকে মসজিদ বানাইতে হবে। শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না, মসজিদকে যদি মনকে যদি মসজিদ বানাবার পারেন, আপনার মন চলে যাবে ওই মসজিদ থেকে কাবার কাছে। শুধু কাবার কাছে যাবে না, কাবার মাধ্যমে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যোগাযোগ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? জোরে কোন, কোন কাতারে? এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে আপনারা ঢুকছেন কোন পায়ে? এবারে সবুজ গেঞ্জি কোন পায়ে? তুই কথা কইস না, তুই ঢুকিস নি। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগি পাগলা, আর 10 বছর থেকে জোর করে মাইরা ফিটার লিয়া দেওয়া লাগি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর বয়স তো 10-এর বেশি হয়ে গেছে, কথা কইস না কেরে? আমি আপনাকে এলাকারই সন্তান, কিন্তু এলাকার দাওয়াত লিবার পারি না, হাসিনার সমত করবার দেয়নি। এখন সামনে করবার দিবি কিনা আল্লাহ ভালো জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তখন একটু চান্স কাছি ভাই, একটু হুহা করার দরকার আছে না? জোরে করে আসেন না? মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কোন পায়ে? ডান পায়ে কেন ঢোকেন? কোনোদিন কোনো মৌলানাকে বলছেন যে হুজুর আমরা ডান পায়ে কেন ঢুকি? ডান পায়ে ঢোকার উপকারিতা কি? আমরা কোনোদিনও বলি নাই। কেন ঢোকেন ডান পায়ে জানেন? কথা কয় না, না জানলে কবেন জানি না।
ঝাঁকি দিয়ে জানেন মসজিদ কার ঘর? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যাদের আমল নামা ডান হাতে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন তখন আপনি বিশ্বাস করলেন মসজিদ আল্লাহর, আল্লাহ হলো ডানপন্থী। আর যখন মসজিদ থেকে বের হবেন তখন কি বাম পাও? বাম পাও মানে দুনিয়ার আইন যারা মানবার চায়, দুনিয়ার আইন দিয়ে যারা রাজনীতি করে, এরা হলো সবাই বামপন্থী। ঢোকার সময় একটা দোয়া পড়েন না ভাইজান? যখন করোনা ছিল তখন এই দোয়া পড়ছেন? এই যখন করোনা ছিল দেখি আমার মাদ্রাসার মসজিদে এক লোক মুগত মাস্ক দিয়ে ওই মসজিদে ঢুকতেছে। তা আমি বললাম কে ভাই, একজন মোবাইল করলে একটা মেয়ে মানুষ করে দেয়, আপনার যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মুখে মাস্ক পরবেন, তা আপনি ঘর ঢুকতে মাস্ক পরতেছেন কেন? নিজের ঘরত কোনোদিন মাস্ক পরেন কয় না, তাহলে আল্লাহর ঘরে ঢুকতে মুখত মাস্ক কেন? হুজুর ভয়। আরে পাগলা, আপনি যে দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আবওয়াবা এটা কিসের দরজা? এটা গজবের দরজা না রহমতের দরজা? করোনা কি? করোনা রহমত? করোনা হলো গজব। আর আপনি যখন মসজিদে ঢুকতেছেন এটা হলো রহমতের জায়গা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ডান পাই মসজিদের মধ্যে দোয়া পড়ে ঢুকে সামনে কাতারে যাবার চাই। যেই রাখাল সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় মনে মনে, ভাবলাম কি আর দেখতেছি কি? আমি মনে মনে চিন্তা করলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে। আল্লাহর কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন, তখন দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কিছুই থাকবে না। খালি মসজিদের মধ্যে ঢুকে দেখেন তো কোনোদিনকে আপনার নিজের চোখে দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধ অপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনোদিন দেখছেন? বরং প্রত্যেকটা মুসল্লি এই বাহিরে কি দল করে এইটা খেয়াল নাই, ভিতরে ঢুকলেই সবাই ভাই ভাই হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। দরকার কথা ঠিক কিনা? আপনারা যখন বাইরে থাকবেন তখন 20 দল 14 দল থাকবেন, কিন্তু যখনই কোরআনের ভিতরে আসবেন, মসজিদের মধ্যে আসবেন, তখন আর কিন্তু দলাদলি চলবে না। দেখবেন আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, একের পায়ের গোড়া সোজা করতেছে। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইন দেখ সামনে যাস। আওয়ামী লীগ যদি কোনার ঘুতে দেয়, তুই আমার টানিস করে, এটা কোনোদিন ঘুতে দিবি? কেন দিবি না? কারণ এমন জায়গা ঢুকেছি ভাই, এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই। এটা আবার কি স্লিপ দিলেন ভাই জান? আচ্ছা ঠিক আছে, এটা ভালো কথা, অন্য কোনো ওয়াজের ব্যাপারে না। এই স্যান্ডেল দেখতে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে যাচ্ছে না, আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তাহলে আপনাকে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে গেল, আপনারা একটা লোক কিছুই বললেন না। আমার মোহাম্মদ আলী ভাই বলতেছে পেশাব লাগছে, আপনি বললেন না কিসের পোশাক? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন যাবতীয় রোগের শিফা হিসেবে আল্লাহ নাজিল করেছে। পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বত নিয়ে যারা বসা থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দেবে। আল্লাহ ভালো করবার পারে কি পারে না? সবচাইতে ঘন ঘন পেশাব সারকে হয়, এরকে বউ কিন্তু লাস্টিং পাওয়ার কম। ধরবেন ইন্নাল্লাহ মাস কে আছে মসজিদের মধ্যে ঢুকে রাখাল বলতেছে আল্লাহ, বারান্দা থেকে মনে মনে চিন্তা করলাম আমি হলাম কম দামি, ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। সারাদিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান, বাদশাহ শাহজাহান। সারাদিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান। কিন্তু বইয়ের বুদ্ধি শুনে ফকির একদিন বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান সিংহাসনে নাই, মসজিদের মধ্যে ঢুকেছে। এবার ফকির মসজিদের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা, ওই দিকটা তাকায় দেখতে পায়
ভয়ে বাদশাহ শাহজাহান দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির বলতেছে, এতদিন বাহিরে থেকে বাদশাহ বাদশাহ বলে জিকির করলাম, আজকে ভিতরে ঢুকে দেখি আমিও যা নিও তাই। এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই। বেড়া থাকা প্রধানমন্ত্রী এমপি বহু কিছু বলতেছেন, একবার ভিতরে ঢুকে দেখেন এসপি সাহেব খাড়া হতে সামনে কাতার পুরো হয়নি, আর একজন মুসল্লি লাগবে, আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরো হয়। এসপি চিন্তা করে কেউ নাই, তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি বলতেছে আয় আয়, চৌকিদার বলে না স্যার। এসপি বলে, পাগলা তুই কোন টাকা সার বলতেছিস রে? রে পাগলা, খালি ভিতরে ঢুকে দেখ, তুইও যা বলতে কিসের সার? যতক্ষণ বাইরে থাকবো আমি এসপি, তুই চৌকিদার। ভিতরে ঢুকলে এসপি চৌকিদার আমার কাছে কথাই। চৌকিদারের কাছে নিয়ে চৌকিদার একটু ভয়ে পিছনে থাকে। এসপি বলতেছে, আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলতেছে, স্যার আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা, আপনারটা তেলতেলা, আমারটা ফাটা। ফাটা তেলতেলা একত্র হলে যে কি হবি? কারণ স্বামী স্ত্রী ঘুমাতে যায়, স্বামীর পাও ফাটা, বইয়ের পাওত খালি একবার লাগিতে ভাই ঘুমের ঠেলায়। বউ এত পায়ে বলতেছে, মোহরনা মাফ করে দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। ধরে কোন কথা দিচ্ছে না, কারণ ফাটা পাও হলো বিলেটের চাইতো ধার। এখন চিন্তা করে দেখেন, এসপি চৌকিদার কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, রাখাল সামনে কাতার মেহরাব বরাবর দাঁড়ায়, মানে উমরকে যেন ভালোভাবে দেখা যায় এই নিয়তের সামনে কাতারি মেহরাব বর দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত আপনারা বলেন তো? ফজরের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করেন, এই 2 রাকাত সুন্নতের কত দাম? আল্লাহ বলেছেন, আসমান জমিন বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে গান। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে। রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। খুব খেয়াল করে শোনেন, এখান থেকে মনোযোগ না দিলে কিন্তু বোঝা বড় কঠিন হয়ে যাবে। একজন সাহাবী ঢুইকা দেখে আমার জায়গা দখল। মসজিদে শুধু একটা জায়গায় দখল, সেটা হলো ইমামের জায়গা। জোরে কোন কার জায়গা? কিন্তু ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুইকা দেখে আমার জায়গা দখল করে কে বসে আছে। এখন আপনারা বলেন তো, ওসমান গনি এত বড় কথা কেমনে কয় যে আমার জায়গা দখল করে কে বসে আছে? এই কথাটা বলেছেন আল্লাহর নবী। আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পেছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পেছনে থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পেছনে থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পেছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনের শব্দ বলার পরে নবী আর কারো নাম বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই বলার হুকুম দিয়েছে। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। আল্লাহু আকবার। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? তখন কি বুঝলেন? নাম কোন? ওসমান। কিন্তু আইজা দেখে জায়গা দখল। ওসমান গনি হলো আল হায়াউন ওসমান। জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনায় না? আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত শরম। ওসমান চিন্তা করতেছে, আমার জায়গা যখন বসেই পড়েছে, এক তুলে দেওয়ার কি দরকার? শরম মানুষ বুঝতেছেন না। যা দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? আপনারা বলেন তো, মূর্খ মানুষের দিকে কেউ যখন বারবার তাকায়, মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? আমার গাড়ির সাথে একটা অটো ভ্যান বাজা দিবেন লিসে, মানে বাজা দিলেই কেকড়া যাবি, আর ওই রং সাইজ করবার গেলে আমার 30,000 টাকা খরচ হবে। ওর অটো ভ্যানের সাইজে রং করতে বেশি খরচ হবে। আমি খালি জানলার কাঁচ ডাউন করে এখন তাকাছি,
ভ্যানার কাছে, হুজুর গাড়ির চড়ে বেড়ানো মশান মারতেছেন, মানে একবার তাকাছি দেখাই গরম। এই জন্য শিক্ষিত মানুষের দিকে আপনি বারবার তাকান, সে গরম হবে না, আর মূর্খ মানুষের দিকে তাকাইলেই গরম। ওসমান গনি কয়বার তাকাছে? তিনবার তাকাইছে, কারণ কোনোদিন সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছে। এই জন্য শরম বেশি হওয়ার কারণে, শরম যদি না থাকে তাহলে এইভাবে তাকিয়ে থাকবি, এটা কার বউ রে, তো ভালোই রে, মানে তাকিয়ে আছে। এই শালার কোনো শরম নাই। আর যার শরম আছে, হঠাৎ যদি কোনো মেয়ে মানুষ চোখে পড়ে যায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ পড়ে গেছে, সাথে সাথে তার নজর নিচের দিকে যাবে, আর একবারও তাকাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল কর্মে একবার যদি আপনি দেখেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যদি তাকিয়েই থাকেন, কি আপনাদের পাড়ার মধ্যে কার বউ সুন্দর? যদি তার নাম বলতে পারেন, হুজুর আমাকে এই মন্ডল পাড়ার মধ্যে অমুকের বউ সবচাইতে সুন্দর, বিশ্বাস করেন যার বউ সুন্দর করছেন ওই স্বামী কোনোদিনও জান্নাত যাবে না, কোনোদিনও জান্নাতে যাবে না। আর দাইসুল আয়াতুল জান্নাত, দাইস কোনোদিন জান্নাতে যাবে না। দাইস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তো আর বউ সবচাইতে সুন্দর, গ্রামে মরদ মানুষ জানলো কেমনে? আর কথা নেই, আসল জায়গা গেছে মানে। আল্লাহ, মন খারাপ করতেছেন। আল্লাহ, আমার মন্ডল পাড়ার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে না কোন? আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, একটু ধৈর্য ধরেন, এই আয়াতের উপরে আমি আলোচনায় আসতেছি। এবার তিনবার ওসমান গনি তাকানোর সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া। যেই কইছে নরম মানুষ ভয়ে খাড়া হয়ে গেছে। হায় হায়, এটা একটা কথার সাইজ। এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া, মসজিদে জোরে কথা বলাই যাবি না। আর যে জোরে মারছে, ভয়ে খাড়া হয়ে বলতেছে, কে ভাই আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি রাখাল, আমি বারান্দার নামাজ পড়ি, আজকে দেখার জন্য আসছি, দেখা হলেই চলে যাবো, আমার ঠেকা পড়েনি কষ্ট করে এই জায়গাতে আসা। কারণ যারা বারান্দার নামাজ পড়ে এরা কোনোদিন কষ্ট করে সামনে কাতারে যাবি না, কারণ গেলি আটকে পড়বি। তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যেই বলেছে আমি রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগলে রাখালি করেন, আপনার গরু ঘাস বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন, বাবা গরু, ও বাবা গরু, ওইদিকে যাস না বাবা, ওইদিকে আবাদ আছে বাবা, এরকম বাবা বাবা করলে আপনার গরু শুনবে। আর যদি বলে, এই গরু, আর এক ধাপ যদি সামনে পাও তুলিস, এই যে হাতের লাঠি দেয়, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। ধরে করার কথা ঠিক কি না? এখন রাখালি করবার গেলে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আমরা যারা অভিভাবক, আমরা চিন্তা করতেছি, আমার তো গরু নাই, আমার তো ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনার বলেন তো, কার রাখালি? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে আমার তার বয়স কেবল 50 বছর চলতেছে, এই জন্য কোনো খায়। আমার বাড়িতে মনে করেন আপনাদের বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। এখানে গাভী মানে বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। আপনার বলেন তো, এই 3 জনের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মসজিদের মন্ডল বা মসজিদে সামনে কাতারে ঈশার নামাজ পড়েন, কিন্তু আপনার বিবির খবর কি? আপনি সুবহানাল্লাহ পড়তেছেন আর বাড়ি যাচ্ছেন, আর নিয়ত করছেন, আমার বউ তো এশার নামাজ পড়া দোয়া দরুদ পড়তেছে, মাশাআল্লাহ, আমিও নামাজি, আমার বউ নামাজি। এই মনে করে বাড়ি ঢুকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লোলো 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 লোলো। কেন? আমি মুসলমান, সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হরি হরি লোলো লো। খবর কি? যায় দেখেন আপনার গাভী, আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন,
আপনি রাখাল হিসাবে আপনার বউয়ের উপর আপনি কি করবেন? আপনি রাখাল হিসাবে আপনার বউকে কি করবেন? হেলাব্যান্ডি দিয়ে মারবেন নাকি? মারার দরকার নেই। আস্তে করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে বউয়ের সামনে বসে বলবেন, বিবি তুমি কি জানো যেই দেশের চ্যানেল দেখতেছো ওই দেশের নাম হলো ভারত। এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে তাদের দেশের চ্যানেল দেখা যায় নাই। বউ তখন কানবার বলবে, স্বামী গো, ভারত যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথা আপনি কোনোদিন আমাকে বলেন নাই। আজকে যখন বলেছেন এখন থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম। আপনি জোহরে নামাজ পড়ে দেই বাড়িতে গেছেন, বউ বলতে দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাবার দেবো, বসেন। আপনি ডাইনিং টেবিলে বসে গেছেন, বউ এখন খাবার দিচ্ছে। আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে কেবল মুকুট দিবেন, ইতিমধ্যেই আপনার ঈমান বলতে কে রে তুই যে খাচ্ছিস তোর বউ। তখন আপনার খাওয়া আবার থালির থেকে বলা লাগে, কে গো বিবি, আমি তো জোহরের নামাজ পড়ে আসা ভাত খাবার বসলাম, তোমার নামাজের খবর কি? ও বলতেছে গোসলই করিনি, কামে ঠেলাত গোসলই করিনি। আপনি মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে থালি ঠেলে দিয়ে বলতে হবে, কোন বেনামাজের হাতে আমি খাবো না। গোসল কর, নামাজ পড়, তারপরে খাবার দে। খাবো না রে, খালি যদি বলেন খাবো না রে, ওই এক দৌড়ে দেয় গোসল করবি, গোসল করে সে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে। আল্লাহ বলবে, আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলছে স্বামী স্ত্রী দুই ধনে জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ। আপনার 22 বছরের একটা ছেলে আছে, সেই ছেলেটা হলো টোটো কোম্পানির ম্যানেজার। একটু চিন্তা করে দেখেন, আপনাকে ছেলে আছে না নাই? আপনি একলা একলা নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। 17 বছরের একটা মেয়ে আছে, মেয়েটাকে হাই হিল করে কিলকিল করে গোটা মণ্ডল পাড়া ঘুরে বেড়ায়, আর যুবকরা খালি মিস কল মারে। তাহলে আপনার মেয়েকে বাবা হিসেবে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী করেছেন, নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন,